প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাড়িতে বাড়িতে শাশুড়ি হয়ে যায় সবাই দেবেন। আল্লাহ কবুল করুক। আসুন আসুন আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার আম্মা জানেরা, দয়া করে মেহেরবানি করে সবাই চলে আসুন। আল্লাহ কবুল করুন। অন্ধ মানুষটা ওমা বাবারা সম্ভব, অন্ধ মানুষটা 10টা টাকা ভিখারির পয়সা হাতে দিয়ে বলল, হাজী সাহেব চিন্তা করো না, আল্লাহ বরকত দেবে, তোমাদের কাজ তোমরা করো, আল্লাহর কাজ আল্লাহই করবে। সবাই বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেবের ছেলে মোহাম্মদুল্লাহ মাল, ওনার দাদু মারা গিয়েছে, তার জন্য দোয়া করতে হলে 400 টাকা দিয়ে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আহমদুল্লাহ মাল মারা গেছেন। আহমদুল্লাহ মাল ওনার দাদু মারা গিয়েছে। আহমদুল্লাহ মাল ওনার দাদু মারা গেছেন। মোহাম্মদুল্লাহ দাদুর নাম। আর নাতি দাদুর আত্মার শান্তির জন্য নগদ 400 টাকা বরাবর হবে। নগদ 400 টাকা বরাবর হবে। আরে সোনার ভাই আমার, দাদু বলে আর দেখতে পারবে না, দাদুর মুখ আর দেখা যাবে না। দাদুর কবরের শান্তির জন্য, আত্মার শান্তির জন্য 400 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। ধন্য দাদার, ধন্য নাতি, ছেলে দুনিয়াতে 400 টাকা দিলে দেখো আল্লাহ দাদুর নামেতে। আর ভালো থাকে জানে দাদু আধার কবরেতে। কবুল করে মনের বাসনা, দাদুর কবরেতে বিছিয়ে দিও ফুলের বিছানা। আহারে আল্লাহ কবুল করে নাও, নাতির সংসারে বরকত দাও, বিপদ আপদে হেফাজত করো আল্লাহ, তার রুজিতে তুমি বরকত দান করো। মুসলমানদের বরকত আল্লাহ দেয়নি, দেয়নি। কত অভাব ছিল, মানুষের খাওয়া হতো না। আজকের এই পূর্ণিমায় আমার বাবাজিরা দেখিয়ে দাও যে আমরা মরিনি, আমরা বেঁচে আছি, আমরা মরিনি। প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আমার মা বোনেরা সব চলে এসো, আল্লাহ তোমাদের কবুল করে নিন। আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি হলেন সবার সেরা আল্লাহ, তুমি হলেন সবার সেরা, তোমার প্রেমে পাগল মোরা, তুমি মোদের একই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষকালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে। নূরজাহান ওনার আব্বা মায়ের মানে মুরব্বীদের জন্য আব্বা মা মারা গেছে, বাপ মারা গিয়েছে, শ্বশুর আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নূরজাহান মা আমার দিনদার মা, কোনদিন পিছিয়ে থাকে না। আব্বা মায়ের নামে মা মারা গেছে, বলে আব্বা মারা গেছে, আব্বা জান মারা গেছে, নূরজাহান মা
আব্বা বলে আর যাচ্ছে পারবে না, শ্বশুর আব্বা মারা গিয়েছে, দুটো আব্বা সব চলে গেছে। নূরজাহান মারে আমি তোমার জন্য দোয়া করি, আত্মীয় স্বজন আরো অনেকেই চলে গেছে। নূরজাহান নগদ 300 টাকা বলবার আমার মানে তুমি করে দিও পাকা, এত যত গুণা খাটা আর কিয়ামতের ময়দানে দিয়ে সব ঢাকা। কবুল করো মনের বাসনা, আর 300 টাকা দেখো দিতে ভোলে না, বলো আমি সুম্মা আমিন। একটু সেইটা তো হাতে বাড়িয়ে যায়। মোল্লা 500 টাকা। আল্লাহ গো, এটা পল্লীপাড়া গ্রাম। এ বাবা, আমি দেখলাম আগে বলেছি রূপনগরের তাকে আমরা হেরে যাবো না। আল্লাহ আমাদের অনেক সম্পদ দিয়েছে। ওনার বড় ছেলে মারা গেছে, আনোয়ারা নিজে 500 টাকা দিয়েছেন বড় ছেলে। মা আনোয়ারা নগদ 500 টাকা বরাবর হবে। মা আনোয়ারা মা দোয়া করি, আল্লাহ গো আমার মায়ের সংসারে বরকত দাও, বিপদ আপদে হেফাজত করো। বড় ছেলে মারা গেছে, আর মা বলে ডাকবে না। ওরে বাচ্চার উপর মায়ের কত ভালোবাসা আমরা সবাই জানি। মা আনোয়ারা মা দিলে 500, আর আমি গুনাহগার বান্দা দোয়া করব কত। আর তুমি মাফ করে দিয়ে খোদা আছে গুনাহ যত। কবুল করো মনের বাসনা, আর 500 টাকা মা আনোয়ারা দিতে ভোলে না, বলো আমি সুম্মা আমিন। কিয়ামতের মাঠে কঠিন দিনে আল্লাহ সব কিছু করতে পারে। মা আনোয়ারা কান খুলে 500 টাকা আল্লাহ কিয়ামতের মাঠে কঠিন দিনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাতেমার সঙ্গে ইজ্জত তার মাথায় দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়ে, বলো আমি আল্লাহুম্মা আমিন। আকলিমা মারা গিয়েছে, ওনার স্বামী 200 টাকা দান করেছে। আকলিমা মারা গিয়েছে, ওনার স্বামী 200 টাকা। আকলিমা সর্দার আহারে নারে তাকবীর, আল্লাহু আকবার। আকলিমা সর্দার মারা গেছেন। আকলিমা লস্কর মারা গিয়েছেন। স্বামী বিবির আত্মার শান্তির জন্য। আহারে আল্লাহ, দেখছো স্বামী আর স্ত্রীতে কত ভালোবাসা ছিল, এবার দানে বোঝা গেল নাকি বল। আর আল্লাহ বলেছেন কোরআন পাকে, উন্ননে নারী পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক। আমি অনেক জায়গায় দেখেছি মায়েরা দেয় স্বামীর জন্য, কিন্তু দিদির জন্য অনেকেই দেয় না। কিন্তু আমার ভাইজান দিদিকে বড় ভালোবাসতো। তোমার দোয়া আল্লাহ কবুল করবে ভাই। হ্যাঁ, দিদির জন্য স্বামীর দোয়া, ছেলের জন্য বাবার দোয়া, আর মজলুমের দোয়া কোন পর্দা থাকে না, আল্লাহ কবুল করে নাই। আমি দোয়া করি ভাইজান, তোমাকে আল্লাহ হেফাজত করি, আল্লাহ তোমার সংসারে বরকত দিক, আর তোমার প্রাণের ওসিলা করে তুমি ভেবেছো আল্লাহ আমার বিবি শান্তিতে থাকবে। আমরা দোয়া করি আল্লাহ তোমার বিবির কবরটা যেন নূর করে দেয়। যখন ছাড়বে দেয় তুমি আল্লাহুম্মা আমিন। এই কায়দা হলো সকালবেলাকার পাড়ায় আওয়াজ যাবে, এইটা হলো কায়দা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ও সোনার মা বোনেরা, বলি তোমাদের শোনো না, আজ ঘুমায়ে দেখো না, কবর আমার আসল বাড়ি, আসল ঠিকানা। ও গো সোনার মা বোনেরা, বলি তোমাদের শোনো না, আর ঘুমায়ে দেখো না, কবর আমার আসল বাড়ি, আসল ঠিকানা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি তো 40 টাকা এক ভাই যাচ্ছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একজন ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল, আল্লাহকে দেখছো, নিয়ে দেখো যেখানে কালেকশন হচ্ছে আল্লাহর জন্য, আমি না দিয়ে যাই কি করে? প্রতি ভাই আরে যাচ্ছিল রাস্তা দিয়ে, 40 টাকা দিল, বলো মারহাবা। আরে টাকা দিল 40, আর কিয়ামতের ময়দানে শান্তি 20। সকলে বলো আমিন। কিয়ামতের কঠিন দিন
বিশ্ব নবীর বেটি ফাতেমা জিজ্ঞেস করছে আব্বা যখন দেখবে যে দুটো তিনটে চারটে এসে গেছে তত করবো, আর যখন একবার পিছবো তখন একটু বলতে সময় দেবে। দাও এইটা আগে। এটা জুনায়েদ, ওনার দাদু মারা গিয়েছে। জুনায়েদ জুনায়েদ দিয়েছে বাচ্চা ছেলে। জুনায়েদ বাচ্চা ছেলে। জুনায়েদ বলে আমার দাদু মারা গেছে। জুনায়েদ, ও বাবা এই এলো বাপন রে, এ তো বাগদাদে বাড়ি, বাগদাদে জুনায়েদ, বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন। সেই নামে নাও আর 50 টাকা দাদুর নামে দিয়ে গেল দান। ধন্যবাদের ধন্যবাদী ছিল দুনিয়াতে, দাদুর নামে 50 টাকা দিল আমার হাতে। কবুল করে না দাদা তুমি সাথে সাথে, কবুল করে মনের বাসনা। আর দাদা আর নাতি আর খাবে শুধু বসে বসে জান্নাতের খানা। দেবেন আমি 1000 টাকা। দেখো দেখো আল্লাহ গো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে আমরা কেউ নিরাশ হইনি। পুরো মসজিদ কমিটি নারে তাকবীর, বেনামিতে 1000 টাকা বলো মারহাবা। বেনামিতে 700, বেনামিতে 1000 টাকা। তার কত কতদিন জানা হয় না টাকা। কবুল করে মনের বাসনা। বেনামিতে 100 টাকা দিতে বলে না। সংসার প্রদান করো, বিপদ আপদে মদদ করো, চাষে বাসে খেতে খামারে আল্লাহ তুমি বরকত দান করো বলো আমিন। বেনামিতে এই দেখো 500 টাকার নোট আর 200 টাকা, 700 বলো মারহাবা। বেনামিতে দিল 700, নাম বলে না। আল্লাহ বলে তোরা যদি কেউ না জানিস আমার আছে জানা। সুবহানাল্লাহ, দোয়া করি আল্লাহ যে নামেতে যে উদ্দেশ্যে দিয়ে গেল দান, উদ্দেশ্যটা পূরণ করে তুমি সুবহানাল্লাহ বলো আমিন। আমার মা বোনেরা প্রত্যেক বাড়িতে বাবা চল, তোদের কাছে আমি বেশি চাইনি, 20 টাকাতে শুরু করে প্রত্যেক মা বোনদের বলবো শাশুড়ি হয়ে যায় যায় কেউ বাদ যাবি না। কেন? কিয়ামতের মাঠে কঠিন দিনে আল্লাহ যখন জিজ্ঞেস করবে চাঁদা তোলা হয়েছিল, ও আমার বন্ধু তোরা দিচ্ছিস কি বল, সেদিন কিন্তু বলতে পারবো না। আর শত আফসোস করলে কিন্তু আর আফসোস শেষ হবে না। মাইন লস্কর বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে। মাইন লস্কর মাহিন লস্কর বাচ্চা ছেলে 50 টাকা বলো মারহাবা। মাহিন লস্কর বাচ্চা ছেলে আল্লাহ গো মা পাঠিয়েছেন, বাচ্চা 50 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, ওর শরীর ভালো রাখো, সুস্থ রাখো, আর দানের উচিলা করে আব্বা মায়ের সংসারে আল্লাহ তুমি বরকত দিয়ে বলো আমিন। নারায়ণ, একটা বয়সের গুস্ত সব খেয়ে ফেললো, এত কুটুম এলো। আর কুটুম বাড়ির মেয়েরা জিলাপি মোজা কিনে খেয়ে চলে যাচ্ছে। বাপ তোদের কাছে করো ধরে বলবো 20 টাকা 30 টাকা 50 টাকা যে যা পারবি বাপ, কুটুম বাড়িতে এসে কেউ খালি যাবি না। না, বাচ্চাতে দিয়ে পাঠিয়ে দিবি, পয়মাল করিস দি বাপ। না বলে আরে সেদিনের মা, তখন কি রে গু, বলে জলসায় গেলি কি দিলি, বলে আমি কিছু দিতে পারি না, দিইনি তো। বলে পয়মাল করেছি, আমি তো 50 টাকা দিল। আমার মায়েরা বোনেরা খবরদার, জিলাপি খাবে গোদা খাবে হজম হয়ে যাবে। কসম খোদার করে বলছি আল্লাহর ডাকে যেটা জমা দেবে এটা তুমি পরকালে পাবে। বলো না রায় তুমি। তাই কুটুম বাড়িতে যে সমস্ত মা বোনেরা এসছেন সবাই দেবে, সবাই দেবে তো, না দিয়ে কেউ যায় না। না, প্রতিটা জায়গায় আমি দেখছি কুটুম বাড়িতে মারা সেখান থেকে বাড়িতে নিয়ে করে আসে যে আমি টাকা পয়সা নিচ্ছি দান করব। রুহানিয়া লস্কর, কে রুহানিয়া লস্কর, ওর একটা বোন সাবিকুন নাহার মারা গিয়েছে, তার জন্য 50 টাকা দিয়েছে। রুহানিয়া লস্কর, তার একটা বোন মারা গেছে, আর বোন আর ফিরে আসবে না। বোনের খাবার কিনে দিতে হবে না, জামা কাপড় কিনে দিতে হবে না, আর তার নামে 50 টাকা দিল। বলো মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, দানের ওসিলা করে আল্লাহ তার কবরে শান্তি দাও। কবরে একাকির ঘর, অন্ধকারের ঘর, কবরের মধ্যে শান্তি দাও। বলো আমিন। নাচুয়া মোল্লা 50 টাকা। নাচুয়া, হ্যাঁ।
নাচুয়া বলল 50 টাকা বড় মার হবে। এই আমার হুজুর কাল বলছে যে তওবাতুন নাসুহা। মুসা সালাম দৃষ্টি বন্ধ করে দিল আর দোয়া যখন করলো তওবা করে নিল, আল্লাহ সেই তওবাটা কবুল করে নিল। নাসুহা মোল্লা থাকতে পারে না, 50 টাকা শরীর ভালো রাখো, সুস্থ রাখো, আয়াত তার আর লেখাপড়া শেখার তৌফিক দান করো, বলো আমিন। আমিনুদ্দিন লস্কর। কোথায় বাড়ি? এখানে বাড়ি ভাই আমার আমিনুদ্দিন লস্কর। আহারে ভাই আমার 100 টাকা বড় মার হাবা। ও গো আমিনুদ্দিন, আরে আল্লাহ দোয়া করি ও গো খোদা তোমার কাছে নামা আমিনুদ্দিন আর শান্তিতে থাকে যেন কিয়ামতের দিন, বলো আমিন। কিয়ামতের কঠিন দিন হবে, সেদিন কিন্তু কেউ কারোর হবে না, কেউ কারোর সাহায্য চাইবে না। আমার মা বোনেরা প্রতিটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আপনারা চলে আসুন, আজ দেখিয়ে দেন আমার সম্মান মসজিদ, আল্লাহর ঘর, মাদ্রাসা। আহা, দিনের জন্য দাও, দিনের জন্য দাও। এক ভাই বাইক নিয়ে যাচ্ছিল, 100 টাকা দিয়ে গেল, নাম বলে। রাস্তা দিয়ে একজন বাইক নিয়ে যাচ্ছিলেন। আরে সোনার ভাই আমার বলে আমি খালি যাব না, আমার সামনে এখানে কালেকশন হচ্ছে, আমি না দিয়ে যাই কি করে। তিনি বাইক নিয়ে রাস্তাতে যাওয়ার সময় আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ, তার নিয়ে পুরো করে নাও, তার দানটা তুমি কবুল করে নাও, তার গাড়ি তুমি হেফাজত করো, বিপদ আপদ বলো মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো, বলো আমিন। নিয়ামত আল্লাহ দিয়েছেন আমার মা বোনেরা, কসম খোদার করে বলছি নিয়ামত। তোমার বাড়িতে হাঁস মুরগি আছে নিয়ামত। আমার হুজুর কৃষ্ণ মাওলানা উসমান গনি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরে নূর ভরে দিক, সবাই বলি আমিন। তিনি বলতেন হাঁস মুরগি কেন নেবে গো, কেন নেবে? এটা একটা নিয়ামত তোমার সংসারে দিয়েছেন। 5টা 6টা মুরগি আছে, হাঁস আছে, একটা তুমি দাও, নিয়ামতের শুকর আদায় করো। আর বলতো ডিম, ডিমের কথা বলতো, 12 মাস তোমরা হাঁস মুরগির ডিম গুলো বিক্রি করো। ও আমার বান্দিরা রে, একটা ডিমের ডিম কটা কি আমার জন্য দিবি না? হিসাবে আসে না, আসে না বাবুনেরা, ও বাবুনেরা। শুধু মায়েরা গল্পে সবসময় মেতে থাকে। কি বলছি শোন বাপ, আল্লাহ বলছেন বান্দি হাঁস মুরগির ডিম গুলো 12 মাস বিক্রি করছে, একটা দিনের ডিম কটা, 2টো 4টে 5টা আমার জন্য দিবি রে? এবং বোনেরা বলো দেওয়ার দরকার আছে না নেই? তার ডিম কেন দেয়? এই জন্যই দেয় আল্লাহর শুকর আদায় করার জন্য। আর আল্লাহর শুকর আদায় করলে, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেয়। জেনে রেখে দিও। আফসানা গাজী একটা বাচ্চা মেয়ে 500 টাকা। কে? আফসানা গাজী। নারায়ে তাকবীর। আফসানা গাজী বলে জিন্দাবাদ, আফসানা গাজী বলে জিন্দাবাদ। নগদ 500 টাকা বড় মারহাবা। ও আফসানা গাজী, তার উপরে হয়ে যাও রাজি, কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন কাজী। কবুল করো, কবুল করো মনের বাসনা, কাজী ওই হিসাব নেবে, কারো ছাড়বে না। কেউ যদি বলে আমি বড়িয়া কবরে দাঁড়িয়ে হলো, শোন মা মামুনেরা কি বলছি শোন, আমি বড়িয়া আছে, এই কবর খবরদার, এর কোনো কষ্ট দিলে বড়িয়া আমাদের প্রধান সাহেব। হ্যাঁ কি গো নাকি বলে কোনো বলে এই মেয়েটা খুব ভালো চিন্তা ছিল, আল্লাহ ওয়ালা ছিল। আমার মেয়ে বাবারা শোনো না, কারের ছাড়বে না। আল্লাহর নবী নগদ 500 টাকা বড় মারহাবা। আরে সোনার মা পাঠিয়েছেন, আমি জানি এখানকার মায়েরা মরে যায় না বাপ, আল্লাহ এদের কবুল করে নাও। আরো বরকত দাও, আরো বরকত দাও। আমি ওর সাথে আরেকটা বাচ্চা মেয়ে আছে, নগদ 50 টাকা। ওর সাথে আরেকটা বাচ্চা মেয়ে ছিল, ওর সাথে একটা বাচ্চা এসেছিল সঙ্গে সঙ্গে। আল্লাহ গো 50 টাকা বড় মারহাবা। আরে সোনার মা রোহান শেখ একটা বাচ্চা ছেলে। নারায়ে তাকবীর।
রুহানি শেখ একটা বাচ্চা ছেলে 50 টাকা বলো মারহাবা। রুহানি শেখ বাচ্চা ছেলে আর 50 টাকা দেখো খোদা হাতে দিল তুলে, কবুল করে মনের বাসনা। আর 50 টাকা বাচ্চা ছেলে দিতে ভুলে না বলো আমি। আমার ভাইজান, আমার আব্বা জানাইব নারে তাকবীর, কে দেখবি নুরের মালা, মা আমিনার কোলে দোলে কামলি ওয়ালা, নূর আজি নূর এসেছে আর মদিনার বুকে দিনের বাতি জ্বলেছে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আই ভাগে ভাগে মেহনাজ ও দাদুর জন্য নগদ 500 টাকা। মেহনাজ, হ্যাঁ মেহনাজ নারে তাকবীর, দাদুর নামে 500 টাকা বলো মারহাবা। আমরা দোয়া করি আল্লাহ গো যেন হয়েছি ভাই তোমার দান, তোমার বাচ্চা দিয়ে পাঠিয়েছো, আমি দোয়া করি ওর দাদুর কবরটা আল্লাহ যেন নূরালা নূর করে দেয়। আল্লাহ তুমি তো বলেছো দান করলে দানের ওছিলা করে আমি তাদেরকে মাফ করে দেব, ওর কবরে শান্তি দাও, আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও বলো আমিন। রাকিবুল নানার জন্য 100 টাকা দেব। রাকিবুল নারে তাকবীর, রাকিবুল নানার নামে 100 টাকা বলো মারহাবা। ও বলো না, বলে নানা বলে ডাকে আমি আর দেখতে পারলাম না। তুমি কি অবস্থায় আছে জানি না, আমার মা রাকিবুলে দিয়ে পাঠিয়েছেন। মা গো আমি দোয়া করি তোমার আব্বা যান, তোমার বাচ্চার নানা যান, আল্লাহ কবরে যেন ভালো রাখে, শান্তিতে রাখে বলো আমিন। আয় আমার বাবাজিরা, হাঁস মুরগি দাও, খোদা তোমার বাড়িয়ে দেবে, নিয়ামতের শুকর আদায় করো। আর ডিম যে কটা হয় কুটুমে এসে কিনে খাওয়া দিবা, একটা দিনের ডিম কটা সব দাও। তবে যদি হক আদায় হয়, আমার মায়েরা ডিম হাঁস মুরগি পারে না, ডিম আল্লাহ দেয়। আগুন পোড়াতে পারে না, আগুন পোড়াতে পারে তাহলে তো ইব্রাহিমকে পুড়িয়ে দিত। হ্যাঁ ওরে বাবা শোনো, ছুরি কাটতে পারে না, তার ইসমাইলকে কেটে দিত। মহরম শেখ ওনার আব্বা মা মারা গিয়েছে, একটু দোয়া করার জন্য টাকা দিল 1000 টাকা। দেখছো আমি বলেছি ভাইজান তোর আব্বা মা আর ফিরে আসবে না। ও আল্লাহ গো, নারে তাকবীর, নারে তাকবীর। মহরম শেখ বলে জিন্দাবাদ, নগদ 1000 টাকা বড় মা, দুটো 500 টাকার নোট, আব্বা জানের নামে একটা, আম্মা জানের নামে একটা। আরে মহরম ভাই, আমরা খোদা তোমারে জানাই, মহরম ভাই সংসারে বরকত দাও, বিপদ আপদে প্রদান করো, কিয়ামতের মাঠে কঠিন দিনে ইজ্জতের তাৎপর্যে জান্নাত নসিব করো বলো আমিন। আল্লাহুম্মা আমিন। আর তোর আম্মা জান কবরে শুয়ে গেছে, আল্লাহ গো আহা ধন্য বাপের ধন্য ছেলে ছিল দুনিয়াতে, 1000 টাকা দিল, আল্লাহ তুমি দেখো তাদের নামেতে, আল্লাহ কবুল করে নাও, তাদের কবর গুলো নূর আলা নূর করে দাও বলো আমিন।